আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন। মাটি এমন উর্বর, আপনার সমুদ্র আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আপনার গ্যাস আছে, কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ, নদী নালা আছে, অক্সিজেন ফ্রেশ পাবেন, খাবার ফ্রেশ পাবেন। আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম, খেয়ে শেষ করতে পারতাম না, জানেন। আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম, মাপে কম না দিতাম, মানুষের ভালো চিন্তা করতাম, নিজের স্বার্থ কম চিন্তা করতাম এবং টাইম টু টাইম জাকাত দিতাম, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হতো না। আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে। এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয় এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয়, কষ্টকর হয়ে যায়। যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে, যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত দিতেই হবে বাধ্যতামূলক, আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন, আমেরিকা আর কিসের রাশিয়া, চায়না, এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা ইনশাআল্লাহ। বড় বড় সেক্টরে, মিলিটারি সেক্টরে, মিডিয়ায়, আপনার ফাইন্যান্সে, মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন, মিলিটারি সায়েন্সে, অস্ত্রশস্ত্রের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো। আমরা কয়জন জাকাত দেই, কয়জন ট্যাক্স দেই? আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিনকালেও অবস্থার উন্নতি হবে না। এটা প্রথম কথা। নিজেরা ঠিক না হলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, এটা শুনেন আগে ভালো করে। নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমরা যখন অন্যের কাছে লোন নেই তখন তারা আমাদের সাথে এমনভাবে বিহেভ করে, মনে আমরা ওরা দাস মনে হচ্ছে, আমাদের কিনে ঠাট্টা মশকরা করে। এগুলো সব মিডিয়া আসে এখন। আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম, সিন্ডিকেট না করতাম, দুর্নীতি না করতাম, আল্লাহকে ভয় করে চলতাম, বিশ্বাস করেন আল্লাহ পাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক এখানে দেন নাই। প্রত্যেকটা জিনিস, 5টা মৌলিক বিষয় লাগে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কোনটা নাই বলেন তো? এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি। আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে। এখানে অগণিত ওলামা কেরাম এসেছিলেন, পীর বুজুর্গ এসেছেন, শায়েখ এসেছেন, আধ্যাত্মিক মানুষ এসেছেন। এই জমিনটা কিন্তু পবিত্র। ইতিহাস পড়ে দেখেন, এই জায়গার ইতিহাস পড়ে দেখেন, বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন, দিন প্রচার করেছেন, চলে গেছেন। এখনো অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে। দোয়া করেন তারা, সবার জন্য দোয়া করেন, সবার ভালো চান, কল্যাণ চান, আল্লাহ পাক বারাকা দেন। বাকি যেটা নষ্ট করা সেটা আমরা